জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে লবণাক্ততা বাড়ছে। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর ওপর এর প্রভাব পড়ছে। যেমন বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। প্রায় ৬ শতক আগে এটি নির্মাণ করেছিলেন খান জাহান আলী। ১৯৮৫ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়। কিন্তু লবণাক্ততা এখন এই ঐতিহাসিক স্থাপনার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মসজিদের দেয়ালের বিভিন্ন অংশে ইটের ওপর লবণ জমেছে। একই দৃশ্য দেখা গেছে খুলনার ফুলতলা উপজেলার ধুল গ্রামে অবস্থিত প্রায় ৪০০ বছরের পুরনো সিদ্ধেশ্বরী কালী মন্দিরেও। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হিসেবে উপকূলীয় এলাকার ২০০-র বেশি প্রত্নতাত্ত্বিক স্থান জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে থাকা স্থাপনা নিয়ে ২০০৭ সাল থেকে কাজ করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড খন্দকার মাহফুজউদ্দারাইন। তিনি বলছেন, উপকূলীয় এলাকার স্থাপনাগুলো নোনাপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় সেখানকার মাটি, পানি ও বাতাসে লবণের প্রাধান্য দেখা যায়। ঝড়, সাইক্লোন, জলোচ্ছ্বাস এবং সাগর পৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে এসব স্থাপনায় নোনার পরিমাণ আগের চেয়ে আরও বেশি দৃশ্যমান হচ্ছে। তো এই নোনা কিন্তু আমাদের এই স্থাপনাগুলোকে নিঃশেষ করে দিচ্ছে, কারণ এই টোটাল জিনিসটা পাউডার আকারে এই মানে বাইরের যে বহিরাভাগে যে স্তরটা উঠে যাচ্ছে। হ্যাঁ, তো এইগুলো খুবই ভয়ানক ক্ষতিকারক একটা জিনিস। হ্যাঁ, নোনা এবং এই সমস্ত যে ব্ল্যাক যে স্টেইন এখানে তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনার আঞ্চলিক পরিচালক লাভলি ইয়াসমিন অবসর নেওয়ার কয়েকদিন আগে ডয়চে ভেলেকে জানান, মসজিদগুলোর দেওয়াল দ্রুত ক্ষয়ে যাচ্ছে। বাগেরহাটের মসজিদের শহর এটি উপকূলীয় অঞ্চলে অবস্থিত। উপকূলীয় অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এখানে লবণাক্ততার পরিমাণ বেশি। এই লবণাক্ততার কারণে মসজিদের দেওয়ালগুলো ক্ষয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা অনেক আগে এর পরিমাণ ছিল কম, কিন্তু বর্তমানে খুব দ্রুত ক্ষয়ে যাচ্ছে। তো এইভাবে ক্ষয়ে যেতে থাকলে আমাদের মসজিদগুলি তো সাংঘাতিকভাবে হুমকির সম্মুখীন। রাসায়নিক উপাদান ব্যবহার করে লবণাক্ততার প্রভাব কমানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রতি বছরই আমরা এখানে কেমিক্যাল ট্রিটমেন্ট করে লবণাক্ততা মুক্ত করছি। এভাবে আস্তে আস্তে আমরা কাজ করে যাচ্ছি। ঐতিহাসিক এসব স্থাপনার এমন পরিণতি দেখে ব্যথিত দর্শনার্থীরা। তারা চান সরকার এসব সংরক্ষণের উদ্যোগ নিক। ঐতিহাসিক ৬০ গম্বুজ রয়েছে, ওখানে আমরা ঘুরতে গিয়েছিলাম এবং আমরা ওইখানে দেখলাম যে কিছু বিল্ডিংয়ের কিছু লবণাক্ততা দেখা গিয়েছে, কিছু জায়গা হচ্ছে খসে খসে পড়তেছে, সাদা হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছি যে এই ঐতিহাসিক যে স্থাপনাগুলো রয়েছে এগুলো যেন কখনো হারিয়ে না যায়। মসজিদের শহর বাগেরহাটে ৬০ গম্বুজের মতো একটা জায়গা, সেই জায়গা থেকে যদি লবণাক্ততার কারণে এক ধরনের একটা আমাদের শিল্প ঐতিহ্য যদি নষ্ট হয়ে যায়, এটা আমাদের বাগেরহাটবাসীর জন্য অত্যন্ত কষ্টের এবং বেদনার। লবণাক্ততার কারণে চূড়ান্ত পর্যায়ের একটা ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হয়েছে। তো আমরা জোর দাবি জানাই যে বর্তমানে যে অবস্থায় আছে এই অবস্থাতে আর দায় না এড়িয়ে কিভাবে এইটাকে হুমকি থেকে বেরিয়ে আসা যায়, লবণাক্ত থেকে বেরিয়ে আসা যায়। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই আমাদের এই ইতিহাস, ঐতিহ্য এবং এই ট্যুরিজম অর্থনীতিটাকে সংরক্ষণ করার জন্য আমাদের এই সকল ওয়ার্ল্ড হেরিটেজগুলো এবং বিভিন্ন স্থাপনাগুলো দ্রুত সংস্কার করা দরকার। আগে দেখছি যে এখানে মন্দিরের অবস্থা আরও যে কারুকার্যগুলো আছে আগে ভালো ছিল, এখন নোনার জন্য অনেক হচ্ছে ধসে যাচ্ছে বা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে লবণাক্তর জন্য এটা ক্ষতিকর। তো মন্দিরের অবস্থা ছোট থেকে যা দেখে আসছি তার থেকে একটু খারাপ হয়েছে, কিন্তু সংস্কারের কাজ করা উচিত। ঐতিহাসিক এসব স্থাপনা রক্ষায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের গ্রহণ করা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানে একটি নীতিমালা তৈরির প্রস্তাব করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহফুজ। তো আমার ধারণা যে আমাদের সরকার এই ক্লাইমেট চেঞ্জ যে ফান্ড এবং আমাদের যে ক্লাইমেট চেঞ্জ পলিসি, সেখানে আসলে ঐতিহ্য স্থাপনাগুলোর উপরে তেমন আসলে কোনো নীতিমালা নেই। তো সবচেয়ে ভালো হয় যেন সরকার যে আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, সেই ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানে যদি ঐতিহ্য স্থাপনাগুলি সংরক্ষণ বা এর যে অ্যাডাপ্টেশন, এটাকে যদি আনা যায়, তাহলে এটা হবে খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ।